এই মানসিকতা বদলের জন্য কিন্তু আরো বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবে। আমার একটাই সেটা হচ্ছে সময় এরকম বিভ্রান্ত করলে কোনো একটা রাতে যে কালীঘাট দখল হবে না বলতে পারি না। সামনেই কালীঘাট। ক্রমশ যেন ধাঁধরাও এগিয়ে এসছে, এখনো যদি ওনার তরফ না নড়ে মুশকিল আছে। ওরা করে নেতা অনেক কথা, ওদের কিছু যায় আসে না। একটা করে নেতা আমাদের এত মানুষ, ওরা ওদের পরিচয় নতুন পথের দিশা, নতুন আলোর দিশা আমরা কি পাবো? দেখা যাক, আশা রাখতে হবে ভাই। তোমরা আশা গেলে হবে কি করে? তোমরা তো নতুন যৌবন। বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাঁদবে শেষমেশ? আমার তো মনে হয় না কাঁদবে। যত যদি নিভৃতে কাঁদে তাহলে আমাদের স্লোগান, আমাদের আওয়াজ, আমাদের গলা আরো চড়বে, মিছিল আরো বড় হবে। Mama,
আছি হাজরা মোড়ে, আর টলিপাড়ার সমস্ত অভিনেত্রীরা এখানে এসেছে। মানে কিছু কিছু চেনা মুখ আমি বুঝতে পারছি এখানে। আর প্রতিবাদের মিছিল এইভাবেই যেন চলে। আপনারা হিউম্যান চেইনটাকে করুন, মাঝখানটা ফাঁকা রাখুন। যারা গান করছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা মাইকের কাছে চলে আসুন। আমরা সমবেত সঙ্গীত পরিবেশন করব, যেটা আমরা খুব সহজেই সবার কাছে তাদের কথা উঠে আসবে এবং তার জবাবদিহি হবে কোথাও একটা, সেটাও কিন্তু বিচারের মধ্যে একই রকমভাবে গুরুত্বপূর্ণ। এক মাস অতিক্রান্ত তাও জাস্টিসের জন্য রাস্তায় নামতে হচ্ছে, তো জাস্টিস কি মিলবে সেই দিকটা থেকে কি মনে করছে? মানে আমি আবারও বলছি যে জাস্টিস দুটো দিক আছে। জাস্টিস একটা হচ্ছে যে যারা এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দোষী তাদের শনাক্ত করে তাদের শাস্তি দেওয়া, এটা জাস্টিসের একটা দিক, বিচারের একটা দিক। বিচারের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে গাফিলতিগুলির জন্য এরকম একটা ঘটনা ঘটতে পেরেছিল সরকারি হাসপাতালের মুখে এবং কলকাতার মতো শহরের বুকে, যে শহর আদারওয়াইজ মহিলাদের জন্য সুরক্ষিত বলে পরিচিত ছিল, তাদের শহরটা সম্মান তো ধুলোয় মিশে গেছে। তো সেই কারণে সেই গাফিলতিগুলির জবাবদেহের জন্যও কিন্তু উত্তর চেয়ে যেতে হবে, রাজ্য প্রশাসনের কাছে চেয়ে যেতে হবে। হ্যাঁ, যেরকম সিবিআইয়ের কাছে বিচারের জন্য বা দোষীদের শাস্তির জন্য নিয়ে চেয়ে যেতে হবে। এবং আরও বড় কথা হচ্ছে যে এই সূত্রে এই আবহাওয়ায় কিন্তু প্রতিটা কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য সিস্টেমিক চেঞ্জ বা পরিকাঠামোগত রদবদল আনা প্রয়োজন ভীষণভাবে। সেটা কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে একদম হয়তো কিছু নিয়ম জোর করে চাপাতে হবে, বাট সেটাও হয়তো প্রয়োজন। কেননা মানসিকতা মানুষের বিভিন্ন হবে না, দশকের পর দশক ধরে আমাদের দেশে নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে এই ধর্ষণ মানসিকতা বা যৌন নিগ্রহের মানসিকতাটা নর্মালাইজড হয়ে গেছে জিনিসটা। অনেক মানুষ বুঝতেও পারেন না যে এই কথাটা বলার মধ্যে দিয়ে বা এই কাজটা করার মধ্যে দিয়ে এটাও যে এক ধরনের যৌন নিগ্রহ, এটাও যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট সবসময় গায়ে হাত দিলেই হয় না, অন্য অনেকভাবে হয়। এবং এই অন্য অনেকভাবে হওয়ার স্টেপগুলো থেকে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেই মানসিকতা বদলের জন্য কিন্তু আরো বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবে। আমার একটাই
নিশ্চয়ই 100 বার, এবং সেটা আমার মনে হয় যে কোনো বড় আন্দোলনের সময় আমার মনে হয় যে যাদের কেন্দ্র করে আন্দোলনটা হয় বা যাদের প্রতি অবিচারের জন্য আন্দোলনটা হয় তাদের নিশ্চয়ই তাদের মনে একটা সাহস সঞ্চার হয়। আমি যে কথার কথা বলছি এনআরসি সিএএ মুভমেন্টের পর আমার মনে হয় যে এদেশের যারা সংখ্যালঘু নাগরিক তারা অনেকটা সাহস পেয়েছিলেন যে হ্যাঁ আমাদের পাশে গোটা দেশের মানুষ নামতে পারে প্রয়োজনে। হ্যাঁ, ফার্মার্স মুভমেন্টের সময়, কৃষকদের মুভমেন্টের সময় কৃষকরা অনেকটা আস্থা পেয়েছিলেন যে এতগুলো মানুষ কথা বলছে দেশে বিদেশে। একই রকমভাবে মহিলাদের বিরুদ্ধে অসাম্যের এগেনস্টে এই লড়াই, মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের এগেনস্টে এই আন্দোলন। তো আমি আশা করবো অন্তত যে আমরা সবাই মিলে একটা সমাজ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে তাদেরকে ভরসা দিতে পারবো যে তারা তাদের কথাগুলো খোলা মনে ওপেনলি বলতে পারবেন আগামী দিনে। স্কুলেও কি এরকম ধরনের কোনো পড়াশোনা করানো উচিত বলে মনে করতে বলছে সাইকোলজিক্যাল ব্যাপার? এই সেন্সিটাইজেশন যেটাকে আমরা ইংরেজিতে বলি সেই সন্দীপ ঘোষকে যদি গ্রেপ্তার করাই হয় তাহলে ফাঁসি এবং দিচ্ছে না কেন? আমার কাছে একটাই দাবি, সন্দীপ ঘোষের ফাঁসি হওয়া দরকার, কারণ একটা মেয়েকে ওপর নির্যাতিত করেছে। আমার মনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার মনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার মনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ফাঁসিদের আড়াল করে চলবে না, চলবে না, চলবে না। ফাঁসিদের আড়াল করে চলবে না, চলবে না, চলবে না। অনেক কিছু চলে, ফলে ওর যখন জবাব দেওয়ার কাছে চাইবো, জবাব না দেওয়া হচ্ছে আমাদের কিন্তু এরই মধ্যে নামও উনিও বলতে পারবেন, ওনার মুখে রাখছে করে নেতা অনেক কথা, ওদের কিছু যায় আসে না। একটা করে নেতা আমাদের এত মানুষ, ওরা ওদের পরিচয় দেবে, ওটা করলে করে आजादी हम क्या चाहते छीन करेंगे तुम ना दोगे छीन करेंगे ये हक हमारी जान से मेरी কণ্ঠ যত করবে না, কণ্ঠ যত করবে না, কণ্ঠ যত করবে না, কণ্ঠ যত করবে। বাঙাল ঘটি জোট বেঁধেছে, বাঙাল ঘটি জোট বেঁধেছে, বাঙাল ঘটি। One, two, three, four, হাততালি। যতই হাতো রক্ত খোলে, যতই হাতো রক্ত খোলে, রাজ্য থাকবে তোর বদলে। যতই হাতো জেগে উঠেছে শহরতলি, জেগে উঠেছে বাঙালি, তার সাক্ষী তাদের হারায় প্রতিপক্ষ কোনায় কোনায়।
প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। সিঙ্গেল করছি, হ্যাঁ সিঙ্গেল। দিদি, প্রতিবাদের ঝড় আজ আবারও আগামীকাল সুপ্রিম শুনানি। হ্যাঁ, এই শুনানির জন্যই আমরা সবাই অপেক্ষা করে বসে আছি। ঠিক কিছুক্ষণ আগে প্রতিবাদ মিছিল চলাকালীন নৈহাটিতে আমরা দেখলাম প্রশাসনের বাধা এবং দেখলাম তার ছিঁড়ে দিল তৃণমূল কংগ্রেসের ওপর অভিযোগ উঠছে। তার ছিঁড়ে দিলেও তার ছিঁড়ে দিয়েছে প্রতিবাদীদের, মাইকের তার মাইকের তার ছিঁড়ে দিয়েছে। মারধরও করা হয়েছে শুনলাম। এইটা যদি শুরু করে, আমি জানি না, কারণ আমি তো পথে, এইটা যদি শুরু করে তাহলে সেটা ফল কিন্তু সময় যখন মানুষের চলে যাওয়ার হয় না, তখন এইসব করে মানুষ। প্রচুর ভুল কাজ করে, প্রচুর বাজে কথা বলে, সব প্রতিবাদকে ছেলেখেলা হিসেবে ধরে, এটাই করে। যাওয়ার সময় মানুষের আজকে দেখলাম রাস্তায় কোথাও মশাল জ্বলছে, কোথাও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রতিবাদ চলছে। রাতের পর রাত, 3টে রাত দখল হয়ে গেল। হবে এরকম প্রতিবাদ দখল হবে। কোনো একটা রাতে যে কালীঘাটে দখল হবে না, কেউ বলতে পারে না। সামনেই কালীঘাট। ক্রমশ যেন ধাঁধরাও এগিয়ে এসছে। এখনো যদি ওনার তরফ না নড়ে, মুশকিল আছে। আমি এখন আছি হাজরা মোড়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা এখানে মিছিলে যোগদান করেছে। আর এই মিছিলটা শুরু হয়েছে টালিগঞ্জ থেকে সোজা হাজরা মোড়ে। আর এখন আছি হাজরা মোড়ে। তোমরা সকলে তোমাদের পাড়াতে, তোমাদের শহরে সবাই এই মিছিলে আজকের দিনে যোগদান করো, কেননা আমাদের এই মিছিল চালিয়ে যেতে হবে। যতদিন না দোষীরা শাস্তি পায়, আমাদের এই মিছিল চালিয়ে যেতে হবে। একটা প্রশাসনের কোথাও গিয়ে চাপ পড়েছে অবভিয়াসলি এত মানুষ নেমেছে, রাস্তায়, এত জনগণ নেমেছেন দল মত নির্বিশেষে, তো সেখানে তো অবভিয়াসলি নিশ্চয়ই প্রশাসনের উপর চাপ পড়েছে। পলিটিক্স দেখো, প্রত্যেকটা বাঙালির মধ্যে রাজনীতি নিজের ভেতরে আছে, যেটা আমরা ভোট বাক্সে দিই। কিন্তু যখন অন্যায় হয়, চোখে যে কোনো রাজনৈতিক দলের খুলি সরিয়ে আর খুলিটাকে ঠিক করে খাটিয়ে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করি। নতুন পথের দিশা, নতুন আলোর দিশা আমরা কি পাবো? দেখা যাক, আশা রাখতে হবে ভাই। তোমরা আশা গেলে হবে কি করে? তোমরা তো নতুন যৌবন। বিচারের বাণী কি নীরবে নিবৃতে কাঁদবে শেষমেশ? আমার তো মনে হয় না কাঁদবে। যত যদি নিভৃতে কাঁদে, তাহলে আমাদের স্লোগান, আমাদের আওয়াজ, আমাদের গলা আরও চড়বে, মিছিল আরও বড় হবে।